আমি জানি না এই ভিডিওটা পোস্ট করার পর আমার সাথে কি কি হতে পারে। 10 সেকেন্ড হুক হয়ে গেছে তো গাইস, কবি কবি লাগতা है সালা আপনি জি ভগবান, মানে মুখ দিয়ে যেটাই বলি সেটাই হয়ে যায়। একদিন আমি না টাকা আমার পেছনে আসার জন্য ছুটবে, বলে রাখি যদি সত্যি হয়ে যায় फिर वही बात आ जाएगी जो गरीब हो ना आदमी। ভোটের আগে আমি বলে রেখেছিলাম যে টিএমসি, দেন রিয়া খানকে নিয়ে এটা বলেছিলাম, সাকিব ভাই বি কেয়ারফুল, খেলতে খেলতে স্কোরবোর্ড যেন কোটে না চলে যায়, তখন তোমার স্কোর তো 0 থাকবে কিন্তু সরি সদ্য বিয়ে হয়েছে আর আমি অ্যালিমনির কথা বলছি, ডিভোর্স, ব্যাস আর কি, দি রেস্ট ইজ স্টোরি। সিরিয়াসলি ডিভোর্স হয়ে গেল? আমি তো ভাই জানতামও না যে এদের ডিভোর্স হয়ে গেছে, সত্যি শুনে খারাপই লাগলো। আমার এক্স যেমন আমাকে ভুলতে 1 সেকেন্ড টাইম নেয়নি, ঠিক আমিও কাউকে নিয়ে ভিডিও বানানোর পর তার কোনো আপডেট রাখি না। ये तो लेटेस्ट न्यूज़ है। তো আমায় একজন টেক্সট করে বলে তোমার কথা মিলে গেল, রিয়া খানের ডিভোর্স। ভাই আমার কোনো এতে হাত নেই এদের ডিভোর্সের পেছনে, ঠিক আছে? ওদের মধ্যেই কিছু, মানে তোমরা তো ভাই हम मत बोलिए, अपने साथ मत जोड़िए हमको, अलग है। हमें तो हरा प्यार के हमारी पीपी के, हमें तो हरा प्यार के हमारी पीपी के जन्म কে কার অমৃত পেয়েছে সে তো ভগবানই জানে, না আল্লাহ জানে, সাকিব জানে ভাই কি হচ্ছে। সো ওয়েলকাম টু রিয়া খান রোস্ট এভরিবডি। ওহো নমস্কার, সত শ্রী আকাল, আদাব, হে গাইস দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একে তো কম বেশি সবাই চেনো, এর নাম রিয়া খান, যে নাকি একটা সময় ছেলেদের 14 গোষ্ঠীর ষষ্ঠী পূজা করতেও ছাড়তো, বাট এখন একটু গা ঢাকা দিয়েছে ডিভোর্সের পর। ले बेटा फिर से आ गया, क्या लगा था तुमको नहीं लौटेंगे? লুটেই বা কি করবি, আমি আগেই বলেছিলাম যে ভালোবাসার হাত পাখা এসির চেয়ে অনেক ভালো। জানি অনেকেই কনসেপ্ট বুঝতে পারছো না, তো আই বাটনে আমি 2টো ভিডিও দিয়ে রাখবো, ওগুলো দেখলে বুঝতে পারে। আগে এই ভিডিও ফুল দেখো। তার না খেয়ে যেমন কাপ বাড়িতে নিয়ে যায় না, তেমন গার্লফ্রেন্ডকে কেউ কখনো ঘরের বউ বানায় না। এই একটা মেয়ে যার জন্য তো আমি বলবো সাকিব তুই বেঁচে গেছিস ভাই। না জীবনে ভালোবাসা আছে, না মুখে ভালোবাসা আছে, বুঝলে ওরা। ভাই এদের তো দেখছি সবগুলো এক্সেবার কারেক্ট, মানে মিলেছেও এক। তো ব্যাপারটা হচ্ছে এই মেয়েটার আবার বায়োতে গিয়ে দেখলাম নাকি রোজ ভিডিও বানায়, ভয় পেয়ে গেলাম আমি। জানতাম ভাই যে সবার একদিন না একদিন ভাগ্যের চাকা ঠিকই ঘোরে। আমারটা ভাই লিক হয়ে গেছে, সিরিয়াসলি বাজি, পুরো লিক হয়ে গেছে। সে লিকে সারানো যাবে না, সারা জীবনে কোনো পাঞ্চারের দোকান সারাতে পারবে না। আমার ভাগ্যের চাকা ফুল লিক লিক। কে বলেছে শুকনো খাওয়ার পর মানুষ চুপ থাকে? একে দেখার পর যা বুঝলাম, কথাও বলে ভাই। ডিয়ার এক্স, বলেছিলিস না আমার থেকে বেটার কাউকে খুঁজে দেখাবি? আরে গুদমার, এগুলো তো নরমাল, তাতেই ঘাবড়াই যাচ্ছ। নেহাতি এর ইনস্টাগ্রাম ব্যান হয়ে গেছে, নয়তো ভাই আমরা কি আর এক্স কে নিয়ে কথা বলি? এ তো ভাই এক্স এর বাবুঘাট পাঠিয়ে দেয়। সাধারণত ছেলেদের টাকা থেকে বিয়ে করাই উচিত, কারণ লয়াল এখন কেউই হয় না। ফ্যানের নিচে কান্না করাচ্ছে, এসির নিচে কান্না করা অনেক ভালো। ওই জন্যই বলে যে ঠিক সময় সার্ভিসিং দরকার, নয়তো ডিভোর্স। কেউ কেউ তো ভাই অ্যালিমনি। তো এই হলো সাকিব, রিয়া এক্স কে নিয়ে কথা বলতে বলতে যার সাথে নিঘা করে, এখন সেই তার এক্স হাজবেন্ড। ওয়াও, কে বলেছে ভাই সবসময় আর এর পর এসি আসবে? মিডিলে এক্সও আসে। তা বলছি এখনো কি ফ্যানের নিচেই কাঁদছো নাকি এসির নিচে কাদার লোক খুঁজে পেয়েছি? सो है गाइस, गुड मॉर्निंग। तो मेरे पास अभी मॉर्निंग है लेकिन सबके पास नहीं है, क्योंकि अभी टाइम कितना हुआ पता है? दोपहर के 3 बज गया। ক্যাপশন দিয়েছে লাইভ হতো এসি। যেই বাড়ির বউ দুপুর 3টায় ঘুম থেকে উঠে বলে যে লাইভ হতো এসি, তার ডিভোর্স হওয়াটাই স্বাভাবিক। अरे ससुर जी, अगर तुम मुझे बता देते ना कि तुम्हारी लड़की के ये हाल है, तो तुम्हारी लड़की से मैं शादी नहीं करता और तुम्हारे पिछवाड़े पे 4 डंडे में अलग से मारता। सही बता रहा हूँ। এই এখনকার জেনারেশনের একটাই প্রবলেম, বিয়ের পর যে সংসারটাও করতে হয় সেটাই ভুলে গেছে, মানে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তালাক। আরে বিয়ে কি হাতের মোয়া নাকি যে মন চাইলো আর করে নিলাম? করা থেকে মনে পড়লো, শোনা রূপও নেই গুণও নেই, কিন্তু আমার থেকে জ্বলার মানুষের অভাবও নেই। সে তো মেকআপ করলে রানুমন, আর তুই তো ফিল্টার লাগিয়েছিস। আর এটা কেমন ঠোক বলছি, কার এই দেখো আঙ্গুলটাও কেটেছে। বলছে কি মামুনি, যেখানে সেখানে উঙ্গলি করলে আঙ্গুল তো কাটবেই। ভাইব্রেট
দেখো ভাই, এ যতই নাচুক আর কিউট সাজার চেষ্টা করুক, মানুষের একটা সময়ের পর টেস্ট চেঞ্জ হতেই পারে, বাট পয়েন্ট অফ ভিউ না। তুই ছেলেদেরকে নিয়ে যা যা বলেছিস, তোর এক্স হাজবেন্ডকে হ্যাটস অফ যে তোকে 6 মাস এসির হাওয়া খাইয়েছে। সাধারণত ছেলেদের টাকা থেকে বিয়ে করাই উচিত, কারণ লয়াল এখন কেউই হয় না। ফ্যানের নিচে কান্না করাচ্ছে, এসির নিচে কান্না করা অনেক ভালো। না মানে তোমরা একটা জিনিস ভেবে দেখো, যাদের থটস এমন গোল্ড ডিগারদের মতো, তাদের দ্বারা সংসার করা ভাই একটু চাপই আছে। ট্রাস্ট মি বেবি, আমি তোমার মন নিয়ে না, তোমাকে নিয়ে খেলবো। অ্যান্ড ইউ অলসো ট্রাস্ট মি বেবি, আমি তোমার মন নেই খেলা করব, বাট তুমি অটোমেটিকলি সব দিয়ে দেবে। সত্যি বলতে এর মতো যারা রিলসে এসে পোদ দোলায়, স্ট্রাগল তো আছে ভাই, ফিল্টার আর ব্যাকগ্রাউন্ড মিউজিকে। এরা যেটা করে না সেটা শুধু ট্যালেন্ট না, ট্যালেন্ট আল্ট্রা প্রো ম্যাক্স। ব্রো, তুমি যাকে মন দিয়ে ভালোবাসো তাকে অন্য কেউ দুপা কাঁধে তুলে ভালোবাসে। আই থিঙ্ক ব্রো ইউ হ্যাভ লটস অফ নলেজ অ্যাবাউট দুপা। আর হবেই না কেন, এর লাইফে প্রেজেন্ট বলে কিচ্ছু নেই, সব এক্স। এক সেকেন্ড, এই কিছুক্ষণ আগে বলছিল না যে রূপও নেই গুণও নেই, কিন্তু ওর থেকে জ্বলার মানুষের অভাব নেই, এরকমই তো কিছু বলছিল। রূপও নেই, গুণও নেই, কিন্তু আমার থেকে জ্বলার মানুষের অভাবও নেই। এটা রূপ, ভাগ্যিস নেই। ভেবে দেখো থাকলে কি করতো। রূপও নেই, গুণও নেই। যে মেয়ে একটা সময় এমন ভিডিও বানাতো, সে এখন এসে ব্লগস বানাচ্ছে। আরে ভিউজ আসবে কি করে? আগে নয় মানুষ কমেন্টসে গালি দিতে আসে। সত্যি বলতে জীবনের আর এক নাম চৈতালি গা। সালা ভালো সময় আসতে লেগে টুক করে ঘুরে চলে যায়। কিছু তো প্রবলেম আছে ভগবানের আমার সাথে। যখনই ভাবি যে এখন সব ঠিকঠাক চলছে, ভিউজ ব্র্যান্ড সব আসাও শুরু হয়েছে, মিডিল থেকে সালা কে যে নজর দিয়ে দেয়। এবার সালা মনে হচ্ছে গলায় লঙ্কা লেবু নিয়েই ঘুরতে হবে। বাড়ির বাইরে বেরোলে ভাই এবার খাওয়া দাওয়াটা তো দে, এটা করছিস ওটা। আরে আগে আমি নিজে খাওয়া তো পাই, তারপর নয় তোদেরকে খাওয়াবো। সবাই শুধু সামনেই দেখে, আরে পেছনেও তো একটু দেখ না, মানে ওই দেখার সিচুয়েশন। ভিডিওতে ভিউজ কম, ব্র্যান্ড ক্যান্সেল হয়ে যাচ্ছে, পার্সোনাল লাইফের 12 বাজিয়ে ফেলেছি, এখন শুধু 13 বাজানো বাকি আছে। डिप्रेशन সো যারা এতদূর অব্দি ভিডিওটা দেখেছো, তারা প্লিজ আগের ভিডিওগুলো একটু দেখে আসো, নয়তো ডিপ্রেশন তো দূরের কথা, তারও নিচে ভাই, নিচে পেছনে কি সব বলে যাচ্ছি ভাই। তো গাইস আজকের মতো বাই, কি সব ভুলভাল বলে যাচ্ছি আমি। দেখা গেল সকালে ঘুম থেকে উঠে দেখছি যে জয় মহন্ত এক্সপোজ, ইরে ভাই। সো পিস আউট।